আসানসোলের মহিশিলা কলোনিতে নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন অভিনেতা সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় মোম ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের ওয়ার্কস মিউজিয়ামে যান তিনি। শিল্পী ছাড়াও তার সঙ্গে ছিলেন আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। সবার উপস্থিতিতে পর্দা সরিয়ে নিজের মোমের মূর্তি উন্মোচন করেন দেব। মূর্তি দেখে শিল্পী সুশান্ত রায়কে ধন্যবাদ জানান। মিউজিয়ামে রাখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মোমের মূর্তিও ঘুরে দেখেন শীষমহল। পরে এ বিষয়ে দেব জানান, সুশান্ত রায় আমার বাড়ি এসেছিলেন, আমাকে বলেছিলেন আমার মূর্তি তৈরি করবেন। তখন আমি মানা করেছিলাম, পরে অনুমতি দিয়েছিলাম। ঘটনাচক্রে আমি এদিন আসানসোলে এসেছিলাম নিজের সিনেমার শুটিংয়ের জন্য স্পট বাছাই করতে। তারপর শিল্পীর বাড়িতে আসি। শিল্পী সুশান্ত রায়ের কথায়, এই মোমের মূর্তি তৈরির আগে দেবের বাড়ি গিয়ে তার অনুমতি এবং দেবের উচ্চতা মাপ করে নিয়ে এসেছিলাম। এই মোমের মূর্তি তৈরি করতে 1.5 মাস সময় লেগেছে। 25শে ডিসেম্বর ওনার জন্মদিনে মূর্তি উন্মোচন করাতে চেয়েছিলাম, কিন্তু তখন সময় দিতে পারেননি। তবে জানুয়ারিতেই তিনি চলে এলেন এবং মূর্তি উন্মোচন করলেন। এদিকে দেবকে দেখতে মহিশিলা কলোনিতে সুশান্ত রায়ের মিউজিয়ামে বহু মানুষের ভিড় জমে যায়। প্রসঙ্গত মঙ্গলবার সকাল থেকেই নিজের টিম নিয়ে অভিনেতা এসেছিলেন পাণ্ডবেশ্বরে। উপলক্ষ খাদান ছবির জন্য লোকেশন খোঁজা। খাদানের প্রেক্ষাপট কয়লাখনি অঞ্চলের সমাজ জীবন এবং রাজনীতি। এদিন হলুদ জ্যাকেট, কার্গো ট্রাউজার এবং কালো রোদ চশমায় দেবকে দেখা যায়। মূর্তি উন্মোচনের পর কলকাতায় রওনা দেন তারকা। আসানসোলের মহিশিলা কলোনিতে নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন অভিনেতা সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় মোম ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের ওয়ার্কস মিউজিয়ামে যান তিনি। শিল্পী ছাড়াও তার সঙ্গে ছিলেন আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। সবার উপস্থিতিতে পর্দা সরিয়ে নিজের মোমের মূর্তি উন্মোচন করেন দেব। মূর্তি দেখে শিল্পী সুশান্ত রায়কে ধন্যবাদ জানান। মিউজিয়ামে রাখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মোমের মূর্তিও ঘুরে দেখেন শীষমহল। পরে এ বিষয়ে দেব জানান, সুশান্ত রায় আমার বাড়ি এসেছিলেন, আমাকে বলেছিলেন আমার মূর্তি তৈরি করবেন। তখন আমি মানা করেছিলাম, পরে অনুমতি দিয়েছিলাম। ঘটনাচক্রে আমি এদিন আসানসোলে এসেছিলাম নিজের সিনেমার শুটিংয়ের জন্য স্পট বাছাই করতে। তারপর শিল্পীর বাড়িতে আসি। শিল্পী সুশান্ত রায়ের কথায়, এই মোমের মূর্তি তৈরির আগে দেবের বাড়ি গিয়ে তার অনুমতি এবং দেবের উচ্চতা মাপ করে নিয়ে এসেছিলাম। এই মোমের মূর্তি তৈরি করতে 1.5 মাস সময় লেগেছে। 25শে ডিসেম্বর ওনার জন্মদিনে মূর্তি উন্মোচন করাতে চেয়েছিলাম, কিন্তু তখন সময় দিতে পারেননি। তবে জানুয়ারিতেই তিনি চলে এলেন এবং মূর্তি উন্মোচন করলেন। এদিকে দেবকে দেখতে মহিশিলা কলোনিতে সুশান্ত রায়ের মিউজিয়ামে বহু মানুষের ভিড় জমে যায়। প্রসঙ্গত মঙ্গলবার সকাল থেকেই নিজের টিম নিয়ে অভিনেতা এসেছিলেন পাণ্ডবেশ্বরে। উপলক্ষ খাদান ছবির জন্য লোকেশন খোঁজা। খাদানের প্রেক্ষাপট কয়লাখনি অঞ্চলের সমাজ জীবন এবং রাজনীতি। এদিন হলুদ জ্যাকেট, কার্গো ট্রাউজার এবং কালো রোদ চশমায় দেবকে দেখা যায়। মূর্তি উন্মোচনের পর কলকাতায় রওনা দেন তারকা।